আগামীকাল শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই ৯টি দোয়া পাঠ করতে পারে ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার জুমার দিনটি একটি দামি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জুমাআতু হাজ্জুল মাসাকিন, অর্থাৎ জুমার দিনটা হলো গরিবের জন্য হজের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন সুন্দরভাবে গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদে যদি কেউ সর্বপ্রথমে চলে আসে, রব্বুল আলামিন তাকে একটি উট সদকা করার সমান সওয়াব দিয়ে দেয়। দ্বিতীয় যে ব্যক্তি আসবে, রব্বুল আলামিন তাকে একটি ঘোড়া সদকা করার সমান সওয়াব দিয়ে দেয়। তৃতীয় যেই ব্যক্তি আসবে, রব্বুল আলামিন তাকে একটি বকরি সদকা করার সমান সওয়াব দিয়ে দেয়। এইভাবে আল্লাহ তাআলা শুধু নেক দিতেই থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ইনশাআল্লাহ, যেহেতু শুক্রবার জুমার দিনটি একটি দামি দিন মুসলমানদের জন্য, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইনশাআল্লাহ এই ৯টি দোয়া অবশ্যই পাঠ করব। রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, কবরের জিন্দেগিকে ভয় করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো পাঠ করবে। রব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। ১ নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো রদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যে ব্যক্তি এই কথা বলতে পারবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পর আর মাগরিব নামাজের পর ৩ বার করে বলবো, রদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। আমরা সকলেই জানি যে কবরের জিন্দেগিতে গেলে প্রতিটি মানুষকে ৩টি প্রশ্ন করা হয়, যেমন তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কি। প্রিয় দর্শক, আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন যে এই ৩টি প্রশ্নের উত্তর এই বাক্যের মধ্যেই রয়েছে, অর্থাৎ রদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, আপনি কবরের সেই জবাব দিয়ে দিলেন। ওয়াবিল ইসলামি দীনা, আমি ইসলামকে ধর্ম হিসেবে। আপনার কবরের মধ্যে কিন্তু দ্বিতীয় প্রশ্ন করা হবে, তোমার ধর্ম কি, আপনি কিন্তু বলতেছেন আমি ইসলামকে ধর্ম হিসেবে। তৃতীয়ত আপনাকে প্রশ্ন করা হবে, তোমার নবীকে, আপনি কিন্তু বলতেছেন ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। প্রিয় দর্শক, এই ৩টি বাক্যই কিন্তু এই কবরের প্রশ্নের জবাব। তো ইনশাআল্লাহ, আমরা যদি চাই কবরের জিন্দেগিতে গিয়ে প্রথম প্রশ্নের উত্তর, দ্বিতীয় প্রশ্নের উত্তর, তৃতীয় প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে, তাহলে ইনশাআল্লাহ এই দোয়াটা সব সময় পাঠ করব। শুধু ফজর মাগরিবের পরই না, সারা জীবন পাঠ করব, যে কোনো সময় মনে পড়লেই পাঠ করব। রদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে দুনিয়াতে পাইতে চাও,
তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে দুনিয়াতে পাইতে চায়, সে যদি এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিনকে তার অভিভাবক হিসেবেই পেয়ে যাইবে ইনশাআল্লাহ। যার অভিভাবক আল্লাহ তাআলা, তার দুনিয়াতেও কোনো টেনশন নেই, আখিরাতের জিন্দেগিতেও কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। তো আমরা হাঁটতে চলতে উঠতে বসতে পাঠ করব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তৃতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেছেন, পেছনে সাহাবায়ে কেরাম নবীজির পেছনে নামাজ পড়তেছেন। নবীজি রুকুতে গেলেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন এবং বললেন সামি আল্লাহু লিমান হামিদা। সবাই বলে উঠল রব্বানা লাকাল হামদ। শুধু একজন ব্যক্তি বলল হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি, অর্থাৎ রব্বানা লাকাল হামদ বলিয়া আবার বলল হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করিয়া তাকে প্রশ্ন করলেন, আচ্ছা তুমি এই বাক্যগুলো কেন বেশি বলেছ? তখন ওই ব্যক্তি বলল, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এই বাক্যগুলো বললে কি আমার কোনো গুনাহ হবে নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। আমি দেখলাম তুমি যখন এই বাক্যগুলো বলতেছ, তখন আকাশের মধ্যে ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে কে কার আগে তোমার আমলনামায় নেকি লিখবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরাও যখনই সামি আল্লাহু লিমান হামিদা বলবো, সাথে সাথে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। তাহলে রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারাও আমাদের আমলনামায় অনবরত শুধু নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, অত্যন্ত সহজ একটি আমল, ইনশাআল্লাহ এটা করতে পারবো ইনশাআল্লাহ আমরা। তারপরের যেই দোয়া, অর্থাৎ চতুর্থ নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দরুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও সাহাবে কেরাম শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা বলবো, যেই দরুদ যদি তোমরা একবার পাঠ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেক লিখতেই থাকবে। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই দরুদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দরুদখানা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কোনো ব্যক্তি যদি একবার শুধু পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তো কোন সেই দরুদটি? সেই দরুদ হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কঠিন হাশরের ময়দানে শুধু নবী সুপারিশ করতে পারবেন, আর কেউই পারবে না। সব উম্মতেরা দৌড়িয়া যাইবে আদম আলাইহিস সালামের কাছে, বলবে, ও আদম নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম বলবেন, আমি জান্নাতে থাকতে একটি ভুল ফল খেয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আমি জানি না আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে, আমি পারবো না সুপারিশ করতে। তোমরা যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবীর কাছে আসলে মুসা আলাইহিস সালাম বলবেন, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, কারণ আমিও পারবো না।
ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসলে ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, তোমরা যাও ঈসা আলাইহিসসালামের কাছে। ঈসা আলাইহিসসালাম বলবেন, আমিও পারবো না। ঈসা আলাইহিসসালাম বলবেন, আজকে শুধু একজনই রাজত্ব করতে পারবে, আর তিনি হলেন জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে যাও, তিনি আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। সব উম্মতেরা দৌড়ে নবীজির কাছে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে তারা হাসরের ময়দানে সিজদায় পড়ে রয়েছে। নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা তারা বলবে, ও নবী, আপনি একটু সুপারিশ করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলবেন, ও আল্লাহ, আপনি বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করেন। সাথে সাথে আল্লাহ বিচার কার্য শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। তো নবী একমাত্র আমাদের সুপারিশওয়ালা। তো সেই নবীর সুপারিশ পেতে হলে বেশি বেশি পরিমাণে আমরা পাঠ করব, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। পঞ্চম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করতে পারবে রব্বুল আলামিন তার অনেক গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আবার বলে দেই, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াখানা অবশ্যই আমরা প্রতিদিন বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আহারে, এই দুনিয়ায় থাকতে আমল কইরা যাওয়ার অনেক প্রয়োজন, কারণ জান্নাতি মানুষগুলো আফসোস করবে, আবার জাহান্নামী মানুষগুলো আফসোস করবে। জান্নাতি মানুষগুলো আফসোস করবে, আহ, যদি আরেকটু আমল বেশি কইরা আসতে পারতাম, তাহলে তো আমি অন্য মানুষ থেকে আরেকটু দামে জান্নাত পাইতাম। যেমনইভাবে দুনিয়াতে একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা দিয়ে আসে, ফলাফল হাতের মধ্যে পেলে বলে, ইস, যদি আমি আরেকটু ভালো করে পড়াশোনা করতাম, একটু ভালো করে পরীক্ষা দিতে পারতাম, তাহলে তো আজকে অমুকর ছেলে থেকে, অমুক ছাত্র থেকে আমি বেশি নাম্বার পাইতাম, অথবা বোর্ডের মধ্যে ফার্স্ট হতাম। ঠিক এইভাবে জান্নাতীরা আফসোস করতে থাকবে। আবার জাহান্নামীরাও আফসোস করবে। জাহান্নামীরা বলবে, ইস, যদি আরেকটু ভালো করে আমল করতাম, যদি একটু ইমানটা রাইখাও কবরে আসতে পারতাম, তাহলেও তো আমি এই কমসে কম একটা ছোট্ট জান্নাত হইলেও তো আল্লাহ তাআলার দরবার থেকে পাইতাম। এইভাবে এই জাহান্নামী মানুষগুলো আফসোস করতে থাকবে। তো জান্নাতীরাও আফসোস করবে, আবার জাহান্নামী মানুষগুলো আফসোস করবে। তো সবার আফসোস কিন্তু আলাদা হবে। তাই যদি আফসোসের কারণ না হতে চান, যদি আফসোস না করতে চান, তাহলে এই বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা অবশ্যই পাঠ করুন। ইনশাআল্লাহ আফসোস করা লাগবে না পরকালের জিন্দেগিতে। তারপরের যেই দোয়ার কথা বলবো, ষষ্ঠ নাম্বার দোয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কিন্তু একটা ইস্তেগফার, আর সর্বশেষ রয়েছে বিপদ আপদ থেকে মুক্তির দোয়া। এই দোয়াখানা যে ব্যক্তি পাঠ করবে, একদিকে আল্লাহ তার গুনাহ ক্ষমা করবেন, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। আমরা শুধু চাইতে পারি না, এই জন্য আমরা পাই না। যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার দরবার থেকে আমরা অনেক কিছু পেয়ে যাইতাম। তো কোন দোয়া বললাম? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সপ্তম নাম্বার দোয়া হলো, বেশি বেশি পরিমাণে বলবেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। অর্থাৎ এটা কিন্তু ছোট্ট একটা জিকির, অপরদিকে দোয়া। আপনি এই জিকিরের সাহায্যে আল্লাহর কাছে আপনি এই গুনাহের জন্য ক্ষমা চাইলেন। প্রিয় দর্শক, আল্লাহ আপনার গুনাহ অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এই জিকির নামক দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। অষ্টম নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটাও দামি একটি দোয়া। সেই দোয়াটা হলো, বেশি বেশি পরিমাণে পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি একটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়ার কথাও আপনাদেরকে বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন মৃত্যুর পর সাথে সাথে। আর সেই দোয়াটা হলো আয়াতুল কুরসি নামক দোয়া। সূরাতুল বাকারার 255 নং আয়াত হলো আয়াতুল কুরসি। আর সেটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো আয়াতুল কুরসি। এই 9টি দোয়া শুক্রবার জুমার দিন ইনশাআল্লাহ পাঠ করব। এগুলো পাঠ করে আল্লাহর কাছে কোনো জিনিস চাইব, যদি আল্লাহ কবুল করে নেন অবশ্যই যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকারী হবে। যদি উপকারী পোস্ট মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।